তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আমার যে ইনকিউবেটরটা নিয়ে আসছি, এখানে মূলত হাঁসের ডিম বসাইছি। আর হাঁসের ডিম বসাইতে গেলে মূলত আপনার অন্যান্য ডিমের যে যত্নটা করেন আপনারা, তার থেকে একটু বেশি করতে হয়। এটা তো হচ্ছে 7 দিন পর থেকে 14 দিন পর্যন্ত কুলিং করতে হয়। কুলিং করতে হয় 7 দিন থেকে 14 দিন পর্যন্ত, দিনে একবার 5 থেকে 7 মিনিট কুলিং করতে হয়। আর 14 দিন পর থেকে 24 দিন পর্যন্ত, হ্যাচিং করার আগের দিন পর্যন্ত দিনে 2বার কুলিং করতে হয়। ওইটা হচ্ছে আপনার 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট করতে হয়। এটা হচ্ছে কুলিংটা করবেন কিভাবে, আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আমি ইনকিউবেটরটা খুলে নিচ্ছি। ইনকিউবেটরটা খুলে নেওয়ার পর আপনারা এই যে যে ঢাকনাটা আছে এইভাবে খুলে রাখবেন। চাইলে আপনারা ফ্যানটা বন্ধ করে দিতে পারেন। ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হবে। তো ফ্যানটা এইভাবে আপনারা বন্ধ করে দিয়া 5 থেকে 10 মিনিট আপনারা এইভাবে রাখবেন। সবকিছু এইভাবে বন্ধ থাকবে, ডিম যেভাবে আছে এইভাবে থাকবে। আরেকটা কথা হচ্ছে, এই যে আপনারা এই যে ডিমের মাঝখানে ঠান্ডা পানি দিয়ে স্প্রে করবেন না। ঠান্ডা পানি দিয়ে স্প্রে না করে হালকা কুসুম কুসুম যে গরম পানি আছে ওইটা দিয়ে ডিমের উপরে, ডিম যেন ভিজে না যায় এইভাবে স্প্রে করে দিবেন। তাহলে আপনার ডিমের খোসাটা যে আছে, যে ডিমের যে খোসা আছে, এই ডিমের খোসাটা হচ্ছে অনেক নরম হবে। নরম হলে বাচ্চাটা বের হইতে সুবিধা হবে, বাচ্চাগুলো ভিতরে মারা যাবে না। আর আপনি যদি কুলিং না করেন, সেক্ষেত্রে দেখা যাবে কি ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা গেছে। কারণ ডিম ফেটে যদি বের হইতে না পারে তাহলে তারা অবশ্যই মারা যাবে এখানে। তো আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন, যারা বিশেষ করে হাঁসের ডিম ফোটান তারা আপনারা 7 দিন পর থেকে 14 দিন পর্যন্ত একবার কুলিং করবেন, এবং 14 দিন থেকে 24 দিন পর্যন্ত দিনে 2বার করে কুলিং করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।